নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বিয়ের পর আজ প্রথমবার বাপের বাড়িতে এসে ঝিনুক সম্রাটের কাছে আবদার করে আর বলে, আজ আমি দিদির সাথে ঘুমোবো আর তুমি ঘুমোবে চোরদার সাথে। এ কথা শুনে সম্রাট ঝিনুককে বলে, আচ্ছা ঠিক আছে। তবে সম্রাটের মন বারবার কু ডাকতে থাকে। সম্রাট মনে মনে বলতে থাকে, ঝিনুক যদি পল্লবীকে জানিয়ে দেয় যে আমাদের বাড়ির দরজা সবসময় লক করা থাকে, তাহলে কি হবে? আমি কি ওকে আমার কাছে ডেকে নেবো, নাকি ঘুম না আসার মিথ্যে নাটকটা করব? এরপর দেখা যায় অন্যদিকে পল্লবীর ঘরেতে গিয়ে ঝিনুক জানলা দিয়ে মুখ বাড়াতেই দেখতে পায় আদি পল্লবীর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে এসেছে। তখন পল্লবী রাগ দেখিয়ে ওকে বলে, ছাড়ুন আমার হাতটা। তখন আদি কমলা কাকিমা বলে চিৎকার করে। তখন পল্লবী তাড়াতাড়ি করে আদির মুখে নিজের হাতটা চেপে ধরে আর দুজন দুজনের দিকে রোম্যান্টিকভাবে একভাবে তাকিয়ে থাকে। এরপর আদি বলে ওঠে, আমি জানি আমার এই সব কিছু ঘটনার জন্য আপনি দায়ী, আপনিই ঘটিয়েছেন। এখন আমার এই অবস্থায় আপনাকে আমায় নিয়ে হসপিটালে যেতে হবে, আমি আর কিচ্ছু জানি না, ব্যাস। এ কথা শুনে পল্লবী কি বলবে বুঝে উঠতে পারে না। অন্যদিকে ঝিনুক ঘরের জানলার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, দুজনে তখন থেকে কি এত গল্প করছে, বেশ ইন্টারেস্টিং লাগছে তো। তবে কি এবার মন খুলে দুই বোন গল্প করবে, নাকি সম্রাট আবারও রেগে গিয়ে ঝিনুককে শাস্তি দেবে? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।